আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু ম্যাথলার্ন বাংলা। আমি অরূপ স্যার। আমি এনসিইআরটি সিলেবাসের ম্যাথস পড়াই ম্যাথলার্ন চ্যানেলে। তোমরা এবার থেকে ম্যাথলার্নের মধ্যে তোমরা নতুন প্লে লিস্ট পাবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10-এর সমস্ত ম্যাথমেটিক্সের সলিউশন পাবে। আমি এর ভিডিও লেকচার নিয়মিত আপলোড করব, আর তোমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাকে যোগাযোগ করতে পারবে। তো আজকে ক্লাস 10-এর আমরা কোষে দেখি 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে পড়াশুনো করব। কোনো ভয় পাওয়ার চিন্তা নেই। তোমরা যদি দ্বিঘাত সমীকরণ না জানো, তোমরা যদি কি একঘাত হয় কি দ্বিঘাত হয় এগুলো না জানো, তোমরা যদি সমীকরণ না জানো, তাও ধাপে ধাপে আমরা এটাকে পড়ব আর প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করব। সুতরাং শুরু থেকে প্রত্যেকটা এর ভূমিকা দেখো, ইন্ট্রোডাকশান দেখো, তবেই তুমি পরের কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের গণিত প্রকাশের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা দ্বিঘাত সমীকরণকে আমরা ইংলিশে বলে থাকি কোয়াড্রেটিক ইকুয়েশান। দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশান, সেটাকে আমরা বলতে পারবো কোয়াড্রেটিক ইকুয়েশান। আর একচল বিশিষ্ট, সেই জন্য একচলকে বলে ওয়ান আর চলরাশিকে বলি ভ্যারিয়েবল। তো কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। তো হয়তো তোমরা চলরাশি আর ধ্রুবক এটাকে জানো, তবু আমরা একটু রিভাইজ করছি। চলরাশি আর ধ্রুবক আমরা এটা পড়েছি ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালায়। বহুপদী সংখ্যামালায় আমরা এমনি দেখেছি যে কোনো একটা সংখ্যামালা এমনি হতে পারে 2x + y + 3, এটা একটা সংখ্যামালা হয়ে গেল। এইরকম সংখ্যামালাতে যেখানে তোমরা দেখছো ইংলিশ অ্যালফাবেটের কিছু কিছু লেটার্স দিয়ে আমরা একটা সংখ্যামালা তৈরি করেছি, যেমন x² - 6 বা a + b - 3c, এইভাবে a b c বা x y এইরকম ইংরেজি লেটার্স আমরা সংখ্যামালায় ঢুকিয়েছি। তো এইগুলোকে আমরা বলি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। আর যদি বহুপদী সংখ্যামালার এইদিকে কিছু থাকে, এইদিকেও কিছু থাকে, মনে করো 5, মনে করো এখানে 0, মনে করো এখানে 3a, তাহলে এটাকে কি বলবো আমরা? বহুপদী সংখ্যামালা তো হয়ে গেল, আর ইকুয়াল টু কিছু আছে, এটাকে আমরা বলবো সমীকরণ। এবার এই x y a b c এই জিনিসগুলোকে আমরা বলি চল রাশি, এটাকে চলরাশি বলি। আর এই চলরাশির ওপরে তোমরা দেখছো কখনো 2 আছে, কখনো কিছু নেই। কিছু নেই মানে আমরা জানি এর ওপরে 1 আছে। এই যে আমরা 2 বা 1 বা কোথাও মনে করো এইখানে লিখে দিলাম 3, তো এইগুলোকে বলি ঘাত। ঘাত ইংরেজিতে বলে পাওয়ার। তাহলে এটা হলো 1 ঘাত, এটা হলো 2 ঘাত, এটা হলো 3 ঘাত। তো এই যে তিনটে আমরা সমীকরণ দেখলাম, তো সমীকরণ এইখানে দেখো, এইখানে 1, 2, 2 রকম চলরাশি আছে, x আর y আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? 2 চল বিশিষ্ট সমীকরণ। 2 চল বিশিষ্ট সমীকরণ। এইটা দেখো একটাই আছে, x একটাই আছে চলরাশি, সুতরাং এইটাকে বলবো একচল বিশিষ্ট সমীকরণ। এইখানে বলবো 1, 2, 3
তিন চল বিশিষ্ট সমীকরণ, কারণ এইখানে এ আছে, বি আছে, সি আছে। তো তিনটে আলফাবেট ব্যবহার করা হচ্ছে, তিন চল বিশিষ্ট সমীকরণ হয়ে গেল। এবার তাহলে যদি এইখানে দেখি এক্সের ওপরে শুধুই 1 আছে, তার মানে এটার ঘাত কত? 1। তাহলে এটাকে আমরা বলবো দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। কারণ চলরাশিটাও বলে দিলাম কটা চলরাশি আছে, আর এর যে সবথেকে সর্বোচ্চ পাওয়ার কি আছে, সর্বোচ্চ ঘাত কি আছে কোনো চলরাশির, এইটাও বলে দেওয়া হলো। সুতরাং এটা হয়ে গেল দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। এইখানে একটাই চলরাশি আছে, তাহলে এক চল বিশিষ্ট, এটা দুটো ঘাত আছে, সেই জন্য এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এইটাই হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমাদের আজকের পড়াশোনার আলোচ্য বিষয়। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণের শুধুই মাত্র চলরাশির সর্বোচ্চ ঘাত থাকবে 2, তাকে আমরা বলবো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সুতরাং তোমরা বুঝতে পারছো এইখানে তো এক চলও নেই, তিনটে চল আছে, আর ঘাতটাও মিলছে না, ঘাতও সর্বোচ্চ ঘাত আছে 3। সুতরাং এইটা হচ্ছে না আমাদের একমাত্র x² - 6 = 0 যে সমীকরণটা লিখেছি সেইটাই হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো যদি কেউ তোমাকে 3x² + 5x - 9 = 0 বা x² - 2 = 0 বলে, তাহলে বুঝতে পারছো এইটাও এক চল বিশিষ্ট এবং এইখানেও ম্যাক্সিমাম পাওয়ার সর্বোচ্চ ঘাত 2 আছে। সুতরাং এইটা হচ্ছে আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইটাও আছে এক্সের পাওয়ার 2, আর কোনো XYZ ABC কিছুই নেই। সুতরাং এইখানেও আমার এক চল বিশিষ্ট এবং ঘাত কত আছে, সর্বোচ্চ ঘাত আছে 2। সুতরাং এইটাও আমার আজকের পড়ার বিষয়, কারণ আমরা পড়ছি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যদি আমি রূপটা লিখতে যাই, তাহলে আমি লিখতে পারি ax² + bx + c = 0। স্যার এটা কি লিখে দিলেন, ax² + bx + c = 0? এটা তো আমরা তো এতক্ষণ এইটা দেখিনি, কিছুই না। এটা শুধু একটা রূপরেখা লেখা হয়েছে, যেখানে এ দেখছো যে কোনো একটা নাম্বার হতে পারে, 0 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে, -2 হতে পারে, যাবতীয় √3 হতে পারে, বিও সেই রকমই কিছু হতে পারে, সিও যে কোনো একটা সংখ্যা হতে পারে, যেখানে এ, বি আর সি তিনটেই কোনো বাস্তব সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যা। তো এ, বি, সি তিনটেই কোনো বাস্তব সংখ্যা হতে পারে। কিন্তু দেখো এখন আমি বলে দিলাম 0 একটা বাস্তব সংখ্যা, কিন্তু এর মান যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে? 0 × x² প্লাস, মনে করো বি এর মান কিছু আছে একটা বাস্তব সংখ্যা 3x প্লাস সি এর মান কিছু আছে একটা মনে করো 13 = 0। তাহলে এই জিনিসটা কি হলো, শূন্যের সঙ্গে যখন আমি কিছু মাল্টিপ্লাই করছি, শূন্যের সঙ্গে যখন কিছু আমি গুণ করছি, তাহলে এই জিনিসটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে না? তার মানে এইটা হয়ে যাবে 3x + 13 = 0। এবার বলো তাহলে কি এইটা দ্বিঘাত সমীকরণ হলো? এক চল তো আছে, কিন্তু দ্বিঘাত সমীকরণ তো হলো না, কারণ এক্সের পাওয়ার শুধু 1 আছে, এক্সের পাওয়ার তো 2 নেই। যেটা ছিল সেটা তো শূন্যের সঙ্গে গুণ হয়ে 0 হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এইটাই রূপ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে একটা কন্ডিশন আছে, এ কখনো শূন্য হওয়া যাবে না, এর মান কখনো শূন্য হওয়া যাবে না। এর মান কেন শূন্য হওয়া যাবে না আমি তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, কারণ এক্স স্কোয়ারের সঙ্গে যদি 0 দিয়ে গুণ করা হয়, যে কোনো জিনিসের সঙ্গে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, সেই জন্যে আমাদের এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা তো একঘাত হয়ে যাবে। সেই জন্য সবসময় মনে রাখবে, এই যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, যেটা গুণ করা থাকে সেটাকে কি বলি, সহগ। মানে এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি, আর সি একটা ধ্রুবক। তাহলে এক্স স্কোয়ারের সহগ কখনোই শূন্য হওয়া যাবে না, এটা তোমাদের সর্বদা মনে রাখতে হবে। তাহলে কোশ্চেন নম্বর 1-এ নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এবার তোমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি হয় খুব ভালো করে জেনে গেছো, যেটা সর্বোচ্চ ঘাত কি হবে, 2 হবে। বেশ, তাহলে এবার তোমরা নিজে নিজেই হয়তো অনেকটা বুঝতে পারবে যে এই যে সংখ্যামালাটা রয়েছে কোশ্চেন নম্বর 1-এ, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এখানে 3খানা পদ রয়েছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো এই সংখ্যামালার মধ্যে এই প্রথম পদের যে চলরাশিটা রয়েছে এক্স, এর সর্বোচ্চ ঘাত কি, এর ঘাত হচ্ছে 2, এইখানে এক্সের ঘাত 1, তো এইটা তো আমার ধ্রুবক। দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সুতরাং এইটা বহুপদী সংখ্যামালা হবে। কি লিখবে, এটা বহুপদী সংখ্যামালা, কারণ লিখে দেবে এটার সর্বোচ্চ ঘাত যেটা, সেটা তুমি দেখতে পাচ্ছ, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। সর্বোচ্চ ঘাত কাকে বলে, চলরাশির ওপর যে পাওয়ারটা থাকে, যে ঘাতটা থাকে, তাকে বলে সর্বোচ্চ ঘাত। এইখানে আমরা পুরো বহুপদীতে দেখছি এই প্রথম পদটার উপর যে চলরাশির ওপর আছে ওটার উপর 2 আছে, তারপরে তো 1 আছে, সুতরাং এটাই সর্বোচ্চ হলো। এবার যেমন 2 নম্বরটাতে দেখছি 7x⁵ আছে। আচ্ছা, এদিকেও কিছু গুণ আছে, চলো করে দেখি আগে কি দাঁড়ায়। 7x⁵ মাইনাস x ইন্টু এক্স কী হবে, x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, মাইনাস এক্স প্লাস 2 মাইনাস 2x, আর তো কিছু করা যাবে না। তাহলে এইখানেও 3টে পদ, এইখানেও এক্সের উপর 2 আছে, তাহলে কি এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? কি করে হবে, এইখানে যে এক্সের উপর 5 আছে, আরেকটা পদ আছে যেইখানে এক্সের ঘাত 5, তাহলে এটা সর্বোচ্চ ঘাত তো 5 হলো। তাহলে আমাদের কন্ডিশন কি, আমাদের কন্ডিশন ওইখানেই যার সর্বোচ্চ ঘাত 2 থাকবে, মাত্র 2, তাকেই আমরা বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। সুতরাং এটা নয়, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ লিখে দেবে সর্বোচ্চ ঘাত এখানে 5। আশা করি বুঝতে পারছো। চলো 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা আগেই বলেছি, এটাকে একটু সরলীকরণ যদি না করো, একটু সিম্পলিফাই না করো, তাহলে এটা বুঝতে পারবে না। অনেকে ভাববে এখানে তো এক্সের মাথায় কিছু নেই, মানে এক্সের মাথায় 1 আছে, তাহলে তো এটা দ্বিঘাত বহুপদী হলো না। কিন্তু আমরা আগে সরলীকরণ করে নেব, এটাকে সিম্পলিফাই করে নেব। কি আছে, 2x এর সঙ্গে x প্লাস 5 গুণ করা আছে, তাহলে গুণ করি। চলো গুণ কেমন করে, 2xকে প্রথমে x এর সঙ্গে গুণ করব, 2x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, ঠিক আছে। এখানে প্লাস আছে, প্লাস দেব, 2 এর সঙ্গে 5 গুণ করব, 5 দুগুণে 10,
আর এখানে এক্স আছে, +1 বাইরে আছে, ওইটাকে এমনি লিখে দেব। এবার দেখতে পাচ্ছি হ্যাঁ এইখানে তো এই পদটা যে চলরাশি এক্স আছে, এক্সের পাওয়ার 2 আছে, আর এইখানে তো এক্সের পাওয়ার 1 আছে, তার মানে এইখানে সর্বোচ্চ যে ঘাতের মান সেটা 2। তাহলে তো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো। তাহলে আমরা বুঝতে পারছি এবার এটা দ্বিঘাত বহুপদী হলো, কারণ সর্বোচ্চ ঘাত হলো 2। এবার 4 নম্বরটা তোমাদের মনে হয় বোঝাবার কোনো দরকার নেই, কারণ দেখছো এক্সের পাওয়ার কিছু নেই, তার মানে এটাকে আমরা বুঝতে পারছি এক্সের পাওয়ার কত আছে, 1 -1, সুতরাং এটা 9, কারণ এখানে সর্বোচ্চ ঘাত 1, সর্বোচ্চ ঘাত 1। সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে তাহলেই তাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো। চলো, আশা করি কোশ্চেন নম্বর 1-এর সবকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা কোশ্চেন নম্বর 2-কে করি। পরের কোশ্চেনটা আছে 2 নম্বর কোশ্চেন, নিচের সমীকরণগুলির কোনটি x² + bx + c = 0 যেখানে a, b আর c বাস্তব সংখ্যা এবং a 0-র সমান হবে না, a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। এই কোশ্চেনটার জন্যে তোমাদের যে ভূমিকা দিয়েছিলাম, ইন্ট্রোডাকশান দিয়েছিলাম, তাতে পরিষ্কার করে বুঝিয়েছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে এই রূপে লেখা যায়, x² + bx + c = 0। যেখানে একটাই চলরাশি আছে x, তাহলে a আর b আর c কি আছে, a আর b হচ্ছে x² সহগ আর x-এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক। তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেই জন্যে a যেটা x² সহগ কখনোই শূন্য হওয়া যাবে না। কেন শূন্য হওয়া যাবে না বিস্তারিত আলোচনা হয়েছে। সুতরাং এটা বলে দিয়েছে a ≠ 0 আকারে লেখা যায়, সেইগুলোকে লিখতে হবে। এখন তোমাকে লিখতে হবে যে এইটা তুমি কি x² + bx + c এর আকারে লিখতে পারবে। চলো দেখি, এটা দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটু এটাকে সলভ করতে লাগবে, তাহলেই আমরা বুঝতে পারবো এটা সত্যি সত্যি এই আকারে লেখা যাবে কি যাবে না। তো এটাকে সমাধান করতে হলে একটা দেখছো এটা সমীকরণ, তো সমীকরণ তোমরা সরল সমীকরণ করেছো। -1কে আমরা যদি এইদিকে নিয়ে যাই, x + 1/x, আর এইটা যদি -1কে এদিকে নিয়ে যাই তো -1টা 6-এর সঙ্গে প্লাস হয়ে যাবে। যখনই আমরা ইকুয়াল টু ডান দিকে বা বাঁ দিকে এইগুলো স্থানান্তর করি তাহলে এর সাইনটা চেঞ্জ হয়ে যায়। এটা তোমরা ক্লাস 8 বা 9-এ শিখেছো। তাহলে -1কে যখন এইদিকে নিয়ে যাব তাহলে 6 + 1 7 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার এইটাকে যদি আমরা x + 1/x এটাকে যোগ করি, দেখো এটা x-এর নিচে 1 আছে আর এইখানে নিচে x আছে, তাহলে x আর 1-এর আমাদের লসাগু কী হলো, x হলো। এখন এইখানে কি লিখব, এটা 1 আছে, তো x আর x-এর সঙ্গে x-এর গুণ হলে x²। x দিয়ে x কাটাকাটি হচ্ছে, তো এইখানে বাঁচলো +1, এইখানে আছে =7। তো এবার যদি এক্সটা এখানে নিচে আছে, ডিভাইডে আছে, যদি সমান চিহ্নর এই দিকে যায় তাহলে ডিভাইডটা কী হয়ে যাবে, মাল্টিপ্লাই। যেটা ভাগ থাকে সেটা স্থান পরিবর্তন, সাইড চেঞ্জ করলে পরে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি x²
প্লাস 1 সমান 7 ইন্টু এক্স 7x। এবার যদি আমরা এটাকে এক্স স্কোয়ার এই 7xটাকে বাঁ দিকে নিয়ে আসি তো -7x হয়ে যাবে, আর এইটা যেমনকে তেমন বাম দিকে আছে সমান 0। তাহলে এবার তোমরা এটাকে তুলনা করো। ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে কি যাচ্ছে না? যেখানে দেখো যদি আমি ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0-এর সঙ্গে এটাকে কম্পেয়ার করি, তুলনা করছি, এক্স স্কোয়ার -7x প্লাস 1 সমান 0। তাহলে এইখানে এর জায়গায় আমি কি পাচ্ছি? এর জায়গা 1 পাচ্ছি। বি এর জায়গায় কি পাচ্ছি? বি এর জায়গায় দেখো প্লাস বি এখানে আছে -7, বি এর জায়গায় -7 পাচ্ছি, আর সি এর জায়গা পেয়ে গেলাম 1। 1 -7 আর 1 তিনটেই আমাদের বাস্তব সংখ্যা। তাহলে বলা ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আমাকে প্রকাশ করতে হবে, আর তিনটেই হবে এ বি আর সি তিনটে বাস্তব সংখ্যা, আর এ নট ইকুয়াল টু 0। এ তো এইখানে 0 বেরোলো না, সুতরাং এটা আমরা লিখতে পারবো, এইটা লেখা যাবে। কেন লেখা যাবে তোমরা বুঝতে পেরেছ? তাহলে যদি এটা বুঝতে পেরেছ, এই 2 নম্বরটা তোমাদের জন্য খুব সোজা হবে। এইখানে তোমরা কি করবে? এক্সকে এমনি ধরে নেবে x/1, তাহলে এর লসাগুটা করা তোমাদের জন্য খুব সুবিধা। 1 আর এক্সের লসাগু x 1 আছে, সেহেতু এক্সকে কি করতে পারবে? এক্সকে এক্সের সঙ্গে গুণ করতে লাগবে। এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এক্স কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হলে বাঁচবে 1, 1কে 3-এর সঙ্গে গুণ করলে 3 সমান চিহ্নে আছে এক্স স্কোয়ার। আরেকটা কথা বলছি, এই এক্স নট ইকুয়াল টু 0 যে এইখানে দেওয়া আছে এর জন্য বেশি তোমরা চিন্তা ভাবনা করবে না, কারণ এক্স নট ইকুয়াল টু 0 বই যারা লেখে তাদের লিখতে হয়, কারণ এক্স 0 না বলার মানে হচ্ছে 3/x যে এখানে আছে তার মানে এটা যদি 0 হয় তাহলে তো এটা অসংজ্ঞাত হয়ে যাবে, সেই জন্য এটা লিখতে হয়। কিন্তু তোমরা এটা নিয়ে বেশি চিন্তা করবে না, তোমরা এটার দিকে বেশি ফোকাস দেবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার হলো। এবার যেটা আগের অঙ্কে করেছিলাম এইটা ডিভাইডে ছিল, এইদিকে গেলে মাল্টিপ্লাই হয়, ভাগ থাকলে যখন সাইড পরিবর্তন করব তখন গুণ হয়ে যাবে। তাহলে এইখানেও আমি যখন এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্সকে এইদিকে নিয়ে যাব, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল এক্স কিউব। এইখানে আমি যদি এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 3 সমান 0 লিখি, সমীকরণ তো হলো একচল বিশিষ্ট হলো, কিন্তু এর ঘাত আমি দেখছি এই যে এই পদটায় এক্স কিউব আছে, মাইনাস এক্স কিউব আছে, এর ঘাত কত হলো? এর ঘাত 3 হয়ে গেল। 3 ঘাত তো চলবে না, আমাদের যেটা সর্বোচ্চ ঘাত হওয়া উচিত সেটা 2 হওয়া উচিত, সেই জন্য এইটা হলো না। আমাদের করতে হতো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, কিন্তু এইখানে তো এক্স কিউব এসে গেছে, ঘাত 3 এসে গেছে, সেই জন্যে এটাকে লেখা যাবে না। আমি কাটাকাটি দিয়ে রাখলাম, এখানে রাইট চিহ্ন দিয়ে রাখলাম, তোমরা লিখতে পারো এটাকে লেখা যাবে, এটাকে লেখা যাবে না। এবার 3 নম্বরটা
দেখো তোমরা এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স আছে, রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তা রুট মানে কি? এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6 আর এক্সের পাওয়ার হচ্ছে 1/2 প্লাস 2 সমান 0। তাহলে আমরা জানি বহুপদী সংখ্যামালার পরিভাষাই হচ্ছে যে এমন সংখ্যামালা যেখানে চলরাশির যে ঘাতটা থাকবে, ঘাতটা সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। 0 হতে পারে, 2, 5, 100, 200 যা হতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা। কিন্তু 1/2 1/2 পূর্ণ সংখ্যা নয়। তো এইটা কখনো ঋণাত্মক হতে পারে না, যেরকম x⁻2 এরকম হতে পারে না, কারণ এটা হলে কি হচ্ছে, ঘাতটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। ঘাত কখনো ঋণাত্মক হলে সেটা বহুপদী সংখ্যামালা হলো না। তাহলে তোমরা লিখতেই পারো এটি বহুপদী সংখ্যামালা নয়, সেই জন্য এটা হলো না। চলো 4 নম্বরটা দেখি। x-2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে আমরা যেমনি আগে এটাকে সমীকরণকে সলভ না করলে, ডান দিক বাঁ দিক করে না আনলে আমরা বুঝবো কী করে এটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আছে কি না। সেই জন্য আমাদের এটাকে একটু সলভ করতে হবে। তো বাম দিকে দেখো x-2 হোল স্কোয়ার, তাহলে এটা তোমরা a-b হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছো তোমরা। a-b হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? এটাকে a স্কোয়ার মাইনাস 2ab মানে -2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস বি এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এর মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণী 4 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখতে পাচ্ছ বাঁ দিকে যা আছে ডান দিকে হুবহু একই জিনিস পাচ্ছি। তার মানে যখন এই দিকে যদি এই 3টে পদকে নিয়ে আসি তো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, 0 হয়ে যাবে। -4x এদিকে আসলে প্লাস 4x হবে, -4x প্লাস 4x 0 হয়ে যাবে। এই 4টাকে যখন বাঁ দিকে নিয়ে আসবো 4 - 4 0 হয়ে যাবে। তো আমি কি পাচ্ছি? 0 সমান 0। এটা হলো কেন? তাহলে এটা কি জিনিস? এটা যদি তোমরা বুঝতে পেরেছো কেন 0 সমান 0 হয়ে গেল, তাহলে তোমরা এবার এটাকে বুঝতে পারবে x-2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এর মানে কি। চলো আমি এই x-2 এর হোল স্কোয়ারের যদি আমি এক্সের মান 3 বসাই, এক্সের মান 3 বসালে 3 - 2 হোল স্কোয়ার কত হবে? 3 - 2 হোল স্কোয়ার তুমি করে দেখো, 1, 1 এর স্কোয়ার এটা 1 হবে। x-2 এটা x-2 হোল স্কোয়ার কত হলো? 1। কারণ এক্সের ভ্যালু যদি 3 বসাই তো 3 - 2 হোল স্কোয়ার, 1 এর স্কোয়ার কত হবে? 1। এইখানে যদি
একের স্কোয়ার বসাই, এক্সের ভ্যালু 1, একের স্কোয়ার 1 মাইনাস 4 ইন্টু এক্স 4 প্লাস 4, দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে গেল সমান 1 হলো। এরকম তুমি যদি 2 বসাও 0 হবে, এইখানে 2 বসালে এটাও 0 হবে। এক্সের মান 3 বসালে এটা যা হবে, এক্সের মান 4 বসালে এইটার যার মান হবে তাই হবে। মানে এক্সের যে কোনো মান বসানোলে, এক্সের যে কোনো মান বসালে বাঁ দিক আর ডান দিক সমান হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা, এইটা হয়ে যাচ্ছে অভেদ, মানে এক্সের বিভিন্ন মান পাওয়া যাচ্ছে। এই সমীকরণে এক্সের একটি মান নেই, বরং বিভিন্ন মান। এই সব সমীকরণকে যদি তুমি সলভ করো, আগামী দিনে আমরা করব, এইটাকে সলভ করলে এক্সের একটা নির্দিষ্ট মান পাবো। কিন্তু এইখানে কোনো নির্দিষ্ট মান পাচ্ছি না, এখানে অনন্ত মান আছে, সব বাস্তব সংখ্যাই যেন এটার জন্যে সমান, এক্সের সমস্ত বাস্তব সংখ্যাই হতে পারে। সুতরাং এটা কোনো একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে না, সুতরাং এইটাকে বলা হয় অভেদ। এই রকম জিনিস যেখানে যে সমীকরণে তুমি এক্সের কোনো একটা নির্দিষ্ট মান পাচ্ছ না, যেটা সব মানই বাম দিক আর ডান দিক সমান হচ্ছে এক্সের যে মান, সেটাকে বলে অভেদ। সুতরাং এটা অভেদ হলো, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। আশা করি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে 1 আর 2 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছ। ভিডিও খুব দীর্ঘ করব না, দীর্ঘ করলে তোমাদের ধৈর্য থাকবে না। ধীরে ধীরে এটাকে দেখো এবং বোঝো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এই ফর্মটা যখনই দেখবে তখন বুঝতে পারবে এটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ যদি কেউ লিখতে দেয়, যদি এক্স স্কোয়ারের সহগ বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যা তো হবে, কিন্তু এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হতে পারে না, 0 হলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি এই কনসেপ্টগুলো তোমরা বুঝতে পেরেছ। পরের লেকচারে বাকি অঙ্কগুলো নিয়ে আমরা এগোবো, কিন্তু এখন তোমরা অবশ্যই নিজের কমেন্ট দেবে যে তোমাদের এই লেকচারটা ভালো লাগলো কি না। যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করো, ম্যাথলার্ন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ক্লাস 10-এর যে অনুশীলনীগুলো দেব প্রত্যেকটা দেখতে থাকো। আমি তোমাদের আশা দিচ্ছি যে তোমাদের ক্লাস 10 বোর্ড এক্সাম খুব ভালো হবে, খুব ভালো মার্কস নিয়ে তোমরা ক্লাস 10 বোর্ড পাস করতে পারবে। পড়তে থাকো, এনজয় করো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ।